ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, তোমাকে তো এখন আসল বাড়িতে নিয়ে যাওয়া হবে, তুমি বলো না তোমার কবরের আপন কে হবে? এবার ফেরেশতাদের কথা মোতাবেক ওই বেঈমান হলে সে বলবে, যারা আমার গোসল করাইতেছে তারাই আমার আপন হবে। চারজন যখন কান্দের মধ্যে লইব, এবার ফেরেশতা জিগাইব, তোমার আপন কে হবে? সে বলবে, যারা আমার কান্দে লইছে তারা কবরে আপন হবে। আবার যখন তাদেরকে জানাজার ময়দানে নেওয়া হবে, ওই ময়দানে বলবে, তোমার কবরের ভিতরে আপন কে হবে? সে বলবে, যারা আমার জানাজার নামাজ পড়াইতেছে তারাই আমার আপন হবে। আবার যখন জন্মের মতো কবরের মধ্যে নামাইয়া দিব গো, জিজ্ঞাসা করবি, কে তোমার কবরে আপন হবে? সে বলবে, আমার কবরে যেই দুইজন নামছে এরাই হবে আমার কবরের আপন। এবার দুইজন যখন ওইটা যাইব, বাঁশগুলা যখন বিছায়া দিব, উপর দিক দা যখন সাটাইটা দিব, মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম বলে মাটি দিবে, ওয়া মিনহা নুখরিজুকুম বলে মাটি দিবে। এইভাবে মাটি দিয়া যখন কবর অন্ধকার কইরা ফেলাইব, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, পায়ের তলায় মাটি মাথার উপরে মাটি। এরপরে ফেরেশতারা জিগাইব, এখন তোমার কবরে আপন কে? তখন বলবে, গায় আল্লাহ, ঘরের মধ্যে কাঁদলো, আমার কবরে কেউ আইলো না, আমার যে জানাজা দিল আমার কবরে কেউ আইলো না, আমার গোসল দেওয়া কান্দে লইল, আমার কবরে কেউ আইলো না, আমার কবরস্থানে নামায়া এরা কেমনে বেঈমানের মতো চলে গেল। হাইরে নিষ্ঠুর পৃথিবী, এত নিষ্ঠুর যদি হবে পৃথিবী, তাইলে দুনিয়ার জন্য আমি মস্তাম না রে। আর যদি ইমানদার হইতো, ইমানদার বলবে, আমার কবর ভিতরে যিনি আপন হবে তিনি আছে সোনার মদিনা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ওই ইমানদাররা কবরের মধ্যে যাইবে, কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতা নামে দুইটা, আমি বলি তিনটা ফেরেশতার প্রথম ফেরেশতা আইসা ভিতরে রুহটা দিয়া যাইব এমনি। এবার এইভাবে যখন ঘুরে ঘুরে দেখবে আমি কই আইছি রে, ও আসল জায়গা দিতে আইছি। দেখেন বেঈমানরা কবরে গেলে অন্ধকার দেখে পাগল হয়ে যাবে, আর ইমানদাররা বলবে, আমি জায়গা মতো আসছি, এখানে আমার মধুর মিলন হবে। এই ইমানদাররা কবরে যাওয়ার পর দুইজন ফেরেশতা কবরে নামবে, সালাম দিয়া উইঠা তার এমন করে বসাইব, বসাইয়া বলবে, মার রব্বুকা, তোমার রব কে? সে বলবে, রব্বি আল্লাহ। এরপরে বলবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে বলবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, এই লোকটা যে আসে তিনি সম্পর্কে তুমি কি জানতে? এবার সে বলবে, তিনি হলো আমার রাহমাতুল লিল আলামিন, যিনি হলো আমার আল্লাহর সাক্ষী, যার কারণে আমরা আল্লাহরে চিনেছি, তিনি হলো রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী। এই কথা যেই মাত্র বলবে, ওই কবর ফেরেশতার আঙ্গুল দিয়ে দেখবে, তাকায়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইমানদারে বলবে, এ ফেরেশতারা, আমি তো তোমাদের তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি, আমার সামনে কেন জাহান্নামের আগুন দেখা যায়? ওই ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, যদি তুমি আজকে উত্তর দিতে না পারতা, ওই জাহান্নাম কাছে বরাদ্দ ছিল, এটা তোমারে দেখাইলাম। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার পাগলের সাথে পাগলামি করিস না, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা, জান্নাতের ভিতর দিকে যাইয়া আমার পাগলার জন্য জান্নাতের গালি চাই না, নিচে বিছায়া দাও। যেই মাত্র নিচের মধ্যে গালিচা বিছায়া দিব, ওই জায়গার মধ্যে সে ঘুমায়া যাবে। যখন শুয়া যাবে, ওই মুহূর্তে ডান পাশ দিয়া সে তাকাবে, তাকায়া দেখবে এত বড় একটা আলো দেখা যায়। এবার জিজ্ঞাসা করবে, আলো রে, আমার কবরে কোনো দিকে ছিদ্র নাই, তুমি কেমনে আমার কবরে ঢুকলা? সে ডাক দিয়া বলবে, আমি কোন দুনিয়ার কৃত্রিম আলো নয়, আমি সূর্যের আলো নয়, আমি চাঁদের আলো নয়, আমি তোমার কবরের মধ্যে এসেছি, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আল্লাহ আমাকে আলো দেওয়ার জন্য কবরে পাঠাইছে। বাম পাশ দিয়ে আরেকটা আলো জ্বলতেছে, ওই আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এরপরে দুই জায়গার আলো তারে আলো দিবি, কবরের মধ্যে অন্ধকার নাই। আল্লাহর পক্ষ থেকে বলবে, ঘুমাও ঘুমাও। এমন ঘুম ঘুমায়া যাবে, কোটি কোটি বছর ঘুমায়া থাকবে। একমাত্র ইসরাফিলের সিংহা
ফু দেওয়ার সময় ওই মুহূর্তে তার ঘুমটা ভাঙবে। এরপরে সে কি বলবে জানেননি? এই মাত্র ঘুমাইলাম, ক্যাডারে আমার ঘুমটা ভাঙছে, চিন্তা করছেননি? কোটি কোটি বছর এক ঘুমে চলে গেছে, ইমানদারে কোনো টের পাই নাই। দেখছেননি মেরাজে যাওয়ার সময় আমার নবী উযু কইরা গেছে, আয়েশা দেখে ওজুর পানি গড়াইতাছে, শরীয়তের দৃষ্টিতে মনে হয় যেন 5 সেকেন্ড। আবার শিকলটা লড়াইয়া গেছে, আয়েশা দেখে শিকলটা লড়তেছে, শরীয়তের ভাষায় মনে হয় 5 সেকেন্ড, কিন্তু হাকিকতে 27 বছর আল্লাহ কাটায়া নিছে, কেউ টের পায় নাই। জোরে করে আল্লাহু আকবার। ওই কবরের ভিতরে বেঈমানদের জন্য মনে হবে একটা দিন মানে অনেক বছরের মতো, কিন্তু ইমানদাররা এক ঘুমের মধ্যে যখন কাটাইয়া দিবে, আল্লাহ বলতেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরের মধ্যে ইমানদার হোক বেঈমান হোক, একদিন ইসরাফিলের সিংহা ফু দিলে ও আখরাজাতিল আরদু আসকালাহা। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন کرام বলতেছেন জমিন তার বোঝাগুলো বের করবে। এক তাফসীর লেখছেন স্বর্ণের বোঝা বের করবে, কয়লার বোঝা বের করবে, খনির বোঝা বের করবে। আরেক তাফসীরের মধ্যে লিখেছেন এখানে বোঝা মানে হলো কবরের লাশগুলো, নিচের লাশগুলো তারা উপরে উঠে যাবে। একটা ময়দানের দিকে সবাই হাঁকিয়ে যাবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। অনেকে মনে করে হাসরের মাঠটা মনে আসমানের উপরে, কেডা কইছে আসমানের উপর আপনি জানেন না? হাসরের মাঠটা হলো শাম অথবা সিরিয়ার মধ্যে, ওই জায়গার মধ্যে হাসরের মাঠ হবে। এই মাঠটা একদম তামার মাঠ হবে। ওই মাঠের উপরে আমরা উলঙ্গ অবস্থায় একজন একজন করে যাব। আগুনে যে পুরাইছে আগুন থেকে বের হয়ে যাবে, পানির মধ্যে যে ডুববা মারা গেছে পানি থেকে বের হবে, কবরে যে ঢুকছে কবর থেকে বের হবে। এমন ভাবে তারা বের হয়ে ওই মাঠের মধ্যে যাবে। মাথার 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে, নিচে হলো তামার মাটি আর মাথার উপরে হলো সূর্য। ওই যখন তামার মাটি আর সূর্যের মিশ্রণে ওখানে যাবে, মাথার 8 বিঘা দুপুরে সূর্য থাকবে। আল্লাহ বলতেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে কবর থেকে বের করে হাসরের ময়দানে নেওয়া হবে। উখরা মানে হলো শেষ বিচারের দিন, আখিরাত মানে মৃত্যুর পরিবর্তে জীবন। উখরা মানে হলো শেষ দিবসের দিন। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয় নবী গো, উলঙ্গ অবস্থায় একটা ময়দানে গেলে তাইলে একজন আরেকজনের দেখবো। আমার নবী বলে আয়েশা না না, একজন আরেকজনের দেখবে না রে, কবর থেকে উঠানোর সময় গাটটা বাঁকা কইরা দিব, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবো, মাথার খুলিটা সেকেন্ডে উইরা যাইব। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। যার গুনাহ যেমন তার শরীর থেকে পানি ঝরব তেমন। ঠিক এই পানিটা কেমন জানেননি? দুনিয়ার আগুনটা যত গরম, এর চাইতে 70 গুণ গরম হলো সেই পানিটা। ওই পানির মধ্যে পা দিয়া দাঁড়ায়া থাকবো 100 বছর, 50,000 বছর দাঁড়ায়া থাকবো। একদিন না 2 দিন না, ওই দিনগুলো আমাদের দিনের মতন না। 50,000 বছর দাঁড়ায়া থাকবে, মাথার উপরে সূর্য থাকবে। এমন কোন নবী নাই আল্লাহরে বলবে আল্লাহ বিচার কাজটা শুরু করো। আল্লাহু আকবার। একমাত্র একজন আল্লাহরে বলবে আল্লাহ বিচার কাজটা শুরু করো। যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচার কাজ শুরু হবে তিনি হলো রহমাতুল লিল আলামিন। ওই ময়দানে দাঁড়ায়া থাকবে। এবার দেখেন পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে পাখনা গোলা খুলে যায়, গরম পানির মধ্যে হাঁসটা ফেললে যেমন করে পাখাগুলো খুলে যায়, এমন ভাবে বডির গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে, কঙ্কাল হয়ে দাঁড়ায় যাবেন। মার সামনে দিয়ে ছেলে যাবে, সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। সবার জবানে একটা মাত্র স্লোগান নাফসি 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 বলে কাঁদবে। এবার আল্লাহর কাছে এক শ্রেণীর বান্দারা বলবে আল্লাহ আমরা তো আযাব সহ্য হয় না, ওইলি ইয়েস অথবা নট, দুজকে দাও নাইলে জাহান্নামে দাও, এই গরম পানি আর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা এই বান্দা আমল নামা নিতে চায়, তার বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া দিবে, ওই পিছন দিকটা বের করে, আল্লাহু আকবার, পিছন দিকটা বের করবে। বলবে আল্লাহ গরম পানির মধ্যে দাঁড়া করে রাখছো, পেটের ভিতর দিক দিয়ে হাতটা ঢুকাইয়া দিছো, তুমি আমার আমল নামা দাও, পিছন দিক দিয়ে আমল নামা দিব। এবার বান্দার বলবো আল্লাহ কষ্ট করে হাত ঢুকাইছে অসুবিধা নাই, কিন্তু আমি তো মুখ দিয়ে চোখে দেখি না। আল্লাহ বলে ফেরেশতারে গাটটারে ভাঙ্গা পিছন দিতে গাটটা ঘুরাইয়া দে, গাটটারে ভাঙ্গা দিব, পিছন দিকে তাকিয়ে দেখবো হাতের মধ্যে জান্নাতের টিকিট না,
হাতের মধ্যে জাহান্নামের টিকিট দিয়ে দিছে। এমন ভাবে হাসরের মাঠটা ভয়াবহ হয়ে যাবে রে, হাসরের মাঠটা ভয়াবহ হয়ে যাবে। ও বন্ধু, এমন ভাবে যার যার ইয়া নাফসি বলে কাঁদবি। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো আদেল, মানে হলো ন্যায় বিচারক। 2 নম্বর হলো দানশীল ব্যক্তি। আজকে যে মাহফিলে দান করেছেন, আপনি মনে করবেন না আপনার লস হয়েছে, আপনি কিন্তু হাসরের মাঠে স্থান পেয়ে গেছেন। আমার নবী বলেন যারা দান করবে, দানশীল ব্যক্তিগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো যে এই ছেলেটা আজান শুনলে ঘরে মন বসে না, আজান শুনলে বাজারে মন বসে না, মসজিদে যাইবার লাগা পাগল হয়ে যায়। যে এই ছেলেটা ওই জিকির শুনলে পাগল হয়ে যায়, নামাজের জন্য দিবানা হয়ে যায়। আমার দেশে এমন কিছু মুরব্বী আছে, ফজর আজান দিলে আর ঘুমায় না, কম্বলটা ঢিল মাইরা ফালাইয়া শালটা গায়ের মধ্যে দিয়া পুষ্করির পানি দিয়া উজু কইরা তেত্তারায় হাইটটা মসজিদে চইলা যায়। চাচি জিগাই এখন জান কয় কয় মসজিদে যাই, কয় কেন? কয় মসজিদে গিয়া বইয়া থাকলে মনে বড় শান্তি লাগে, এমন ভাবে মসজিদে চলে যায়। আমার নবী বলে ও পৃথিবীর মানুষ, যারা মসজিদের প্রতি যার মনটা ঝুঁকে আছে, ঘর ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, বাজার ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, এই মানুষটির জন্য আমার আল্লাহ নিজে আরশে আজিমের ছায়া দিবে। এরপরে 4 নম্বর কোনটা জানেননি? 4 নম্বর হলো যৌবনকালে যার ইবাদত বেশি, ও যুবকের দল পায়ের মধ্যে বইলা দিয়া যায়। এই সময়টা বড় দামি। মুরব্বী বয়সে ভালো করে সেজদা করতে পারে না, রুকু করতে পারে না, শরীরটা দুর্বল হয়ে যায়। এই মুহূর্তে তোমরা যারা সুন্দর করে রুকু সেজদা করবা, আমার নবী আপনার নবী বলেন এই সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। এই হলো 4 নম্বর। 5 নম্বর কি জানেননি? ওই যারা গুনার সুযোগ আছে, গুনাহ করে না। একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, মেয়েটাকে আমি দেখলাম, দেখার পরে তারে প্রপোজ করলাম, প্রপোজ করার পরে তার একটা জংলাই নিলাম, জংলাই নেওয়ার পরে তার কাপড় চোপড় খুল্লা ফালাইলাম, খুল্লা ফালার পরে তার উপরে লাফায়া পড়লাম। ওই মুহূর্তে মেয়েটা বলতেছে বাইরে তুমি আমার নষ্ট করবা, আমারে তুমি ইউজ করবা, তুমি আল্লাহরে ডরাও। কিন্তু ওই মুহূর্তে ছেলেটা মেয়ের উপর থেকে দাঁড়ায় গেছে, গায়ের মধ্যে মেয়েটার জামা পরাইয়া দিছে, যেখান থেকে আনছে সেখানে তারে পৌঁছাইয়া দিছে। অথবা ধরেন একটা মদের বোতল দরজা লাগাইয়া দিলেন, জানালা লাগাইয়া দিলেন, ঘরের ভিতরে মদ পান করার সুযোগ আছে, মাও দেখবে না, বাপও দেখবে না, বন্ধু বান্ধব কেউ দেখবে না। মদের বোতলটা খুললা ডাইরেক্ট মদটা খাইতে গেছেন, হঠাৎ করে মনে হয়ে গেছে আমার আল্লাহ তো আমারে দেখতেছে, আমি কেমনে মদটা পান করবো। এই চিন্তা ভাবনা করে যারা গুনার কাজ ছাইরা দেয়, যে আল্লাহ দেখতেছে, জিনার কাজ ছাইরা দেয় আল্লাহ দেখতেছে, মদের কাজ ছাইরা দেয় আল্লাহ দেখতেছে, চুরির কাজ ছাইরা দেয় আল্লাহ দেখতেছে। আমার নবী আপনার নবী বলেন যাদের গুনাহ করার সুযোগ আছে এরপরও গুনাহ করে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে কোনটা জানেননি? এরপরে হলো আমি আপনাকে ভালোবাসবো নবীর জন্য, আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমি যদি সুদ খাইতাম, গাঞ্জা খাইতাম, আমার দাওয়াত করতেন। আমি নবীর শান গাই, আমারে ভালোবাসেন, আপনারা নবীর শান শুনেন, আমি আপনাদেরকে ভালোবাসি। এই যে ভালোবাসাবাসি ফাঁকা যাবে না, এই ভালোবাসাবাসির কারণে আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, ওলি আল্লাহর নবীকে ভালোবাসে। আপনারা আমাকে ভালোবাসেন, আমি নবীরে ভালোবাসি, আপনারা নবীকে ভালোবাসেন, তাই আমি আপনাদেরকে ভালোবাসি। এই যে আমার নবী বলেন আল্লাহর জন্য যারা একজন আরেকজনকে ভালোবাসে, নবীর জন্য একজন আরেকজনকে ভালোবাসে, আমার আল্লাহ তাদের জন্য আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। চিৎকার মেরে আল্লাহু আকবার বলা যাবে না।